মসজিদ ও মন্দির পাশাপাশি, যেখানে যুগ যুগ ধরে নির্বিঘ্নে আজান ও পূজা অর্চনা চলে। নেই কোনো সাম্প্রদায়িক হানাহানি, মারামারি বা রক্তপাত। আছে শুধু একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ। ওরা ওগো ধর্ম ওরা পালন করে, আমরা ওকে কোনো বাধা করি না, আমাকে ধর্ম আমরা পালন করি, আমাকে বাধা দেয় না। জ্ঞানজাম বা কোনো হানাহানি হয় না। আমাদের অনুষ্ঠান আমরা পালন করি, তাদের অনুষ্ঠান তারা পালন করে। এখানে নেই হিন্দু মুসলিম বিভেদ, তাদের চোখে সবাই মানুষ, সবাই ভাই। ওরা আমাদের ভাইয়ের মতন দেখে, আমরা ওদের ভাইয়ের মতন দেখি। ওনাদের ভাইয়ের মধ্যে দেখে আমরা সবাই ভাইয়ের মধ্যে দেখেই আজকে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ এখনো হয়নি। আজান শুরু হলেই স্বতঃস্ফূর্তভাবে থেমে যায় মন্দিরের পূজার সকল কার্যক্রম, একেবারে নামাজ শেষ হওয়া পর্যন্ত। আর নামাজ শেষ হলে আবার শুরু হয় পূজা, বেজে ওঠে ঢাকঢোল, শঙ্খ আর অন্যান্য বাদ্যযন্ত্র। ঠিক তেমনইভাবে হিন্দুদের বড় কোনো ধর্মীয় উৎসবের সময় মুসলমানরাও তাদের কর্মসূচি সংক্ষিপ্ত করে ফেলেন, যেন অন্যদের ধর্মীয় অনুশীলনে কোনো ব্যাঘাত না ঘটে। কিছু সময় আছে তাদের বছরে 3 দিন একটা উৎসব হয়, ওই উৎসবে মাইক বাজানো হয়। তবে যখন আমাদের ইবাদতের সময় হয়, নামাজের সময় হয়, তারা বন্ধ করে দেয়। এভাবেই পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও বিশ্বাসের বন্ধনে আবদ্ধ হয়ে তারা যুগের পর যুগ একসঙ্গে বসবাস করে আসছেন। যখন আজানের সময় হয় তখন মনে করেন এখানে মাইক ব্যবহার করলে মাইকটা মনে করেন বন্ধ রাখে এবং বাদ্যবাসী স্থগিত রাখে। যখন ওনাদের নামাজটা পরিপূর্ণ হয়ে যায় তারপরেই তারা বলে আপনাদের শেষ, আপনারা এখন কাজ শুরু করে। এভাবেই মনে করেন বছরের পর বছর যুগ যুগ ধরে চলে আসছে। যেখানে ধর্ম আলাদা হলেও হৃদয়ের বন্ধন এক ও অবিচ্ছেদ্য। ঢাকার ধামরাই উপজেলার সোয়াপুর এলাকায় গড়ে উঠেছে এই অনন্য সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ওদের বিপদে যেমন আমরা যাই, আমাদের বিপদ হলে ওরাও চলে আসে। মানে এক কথায় ভাই ভাই না? জি, ভাই আমরা ভালোবাসা নিয়ে চলি, আমরা একত্রে ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলাফেরা করি। একই আঙ্গিনায় মাত্র কয়েক ফুট দূরত্বের পাশাপাশি দাঁড়িয়ে আছে সোয়াপুর বাজার জামে মসজিদ এবং শতবর্ষী শিবকালী বট মন্দির। না, এই পর্যন্ত ওদের সাথে কোনো ক্যাচালে জড়ানো হয় না। এবং কি যখনই কি এখানে কীর্তন হয়, বাৎসরিক কীর্তনের সময় আমাদের মসজিদ থেকে চাট দেওয়া হয়। ওই চাট অনুযায়ী ওরা ওই আজানের সময় ওদের যে বাদ্যযন্ত্রগুলো বন্ধ করে দেয়, আবার আজান যখন শেষ হয় তখন ওর বাদ্যযন্ত্র স্টার্ট করে দেয়। ইতিহাস বলছে 1798 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি প্রায় 2 শতাব্দীর পুরনো, আর তার পাশেই প্রায় 50 থেকে 60 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে মসজিদটি। মসজিদ তো তাও 50 বছর কম, 40 বছর। আর মন্দিরের বয়স কমপক্ষে 200 বছর। এটা অনেক পুরাতন। মন্দিরটি আসলে অ্যাকচুয়ালি 1798 সালে রাজা কালীকিঙ্কর বাহাদুর তৈরি করেছেন। এর পরবর্তীতে আমাদের জাতীয় যে কেন্দ্রীয় জামে মসজিদটি আছে, এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এখানে সম্প্রীতির বন্ধন অনেক আগে থেকে আছে দেখেই 1-2টা প্রতিষ্ঠান একসাথে এখনও চলতেছে। এখনও কোনো দিন কখনোই আমাদের মধ্যে ভেদাভেদ হয়নি, ঝগড়া লাগেনি, কথা কাটাকাটি হয়নি। সময়ের ব্যবধান থাকলেও হৃদয়ের দূরত্ব এখানে শূন্য, বরং সময়ের সাথে সাথে এই বন্ধন আরও দৃঢ় হয়েছে। আগে থেকে আমরা মহব্বত, বা মুসলমানরা যারা এরা আমাদের মহব্বত করে, আমরাও তাদের মহব্বত করি। এই কারণে হয়তো এই ভেদাভেদ নেই, তার কারণে আমাদের দাঙ্গাও লাগে না কোনো। এই এলাকায় নামাজের সময় মন্দিরের ঢাকঢোল ও বাদ্যযন্ত্র সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়, যা কোনো নিয়মের বাধ্যবাধকতা নয়, বরং পারস্পরিক সম্মানবোধ থেকেই আসে। যখন নামাজ হয়, আজান হয়, তখন আমাদের পূজা পার্বণ একটু সাময়িক স্থগিত থাকে। আবার যখন আমরা এগুলো করি তখন ওনাদের বড় কোনো উৎসব থাকলে একটু পিছিয়ে বা আগে পরে করে থাকে। এভাবেই চলতে থাকে, দিনের পর দিন, বছর পর বছর চলতে আছে। আমাদের অনুষ্ঠানে ওরা ছাড় দেয় বা আমাদের নামাজের টাইমগুলিতে, আর ওদের অনুষ্ঠানের সময় আমরাও ছাড় দেই। আমাদের কোনো দাঙ্গা বা কোনো কিছু ঝগড়া বিবাদ যাই কিছু বলেন হয় নাই। আবার অন্য সময় দুই ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে। এখানে কেউ কারোর ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করে না, বরং একে অপরকে সহযোগিতা করাই যেন তাদের জীবনের নিয়ম। এই সম্প্রীতির মূল শক্তি হলো এখানকার মানুষের মানসিকতা। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় নেতারা, ইমাম ও পুরোহিত নিয়মিত যোগাযোগ রাখেন এবং কোনো সমস্যা দেখা দিলে তা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করেন। ঈদ বা পূজার মতো বড় ধর্মীয় আয়োজনগুলোতে এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় এগিয়ে আসে।
কেউ কাউকে আলাদা করে দেখে না, সবাই একে অপরের পাশে দাঁড়ায় একজন মানুষের মতো। তারা আমাদের সহযোগিতা করে, যে পাশে থাকে, তোমরা সাপোর্ট দেয়, অনুষ্ঠান করো, ঠিক আছে, কোনো আজ পর্যন্ত ঘটনা ঘটে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর শেষ ভাষণে বলেছিল যে তোমরা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করো না। ইতিপূর্বে যারাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে তাদেরই অবনতি হয়েছে। এই জন্য আমরা যার যার ধর্ম সেই করবে, এই সমস্ত দাঙ্গা আমরা পছন্দ করি না। সবচেয়ে হৃদয়স্পর্শী বিষয় হলো মসজিদের সামনের খোলা জায়গাটি একদিকে মুসলমানের জানাজার নামাজের জন্য ব্যবহৃত হয়, আবার অন্যদিকে হিন্দুদের বড় উৎসবের সময় সেখানে তৈরি হয় পূজা মণ্ডপ। অর্থাৎ একই স্থানে ঘটে জীবনের শেষ বিদায় এবং ধর্মীয় উৎসবের আনন্দমুখর আয়োজন। দুঃখ, আনন্দ, মৃত্যু ও উৎসব সবকিছু এখানে একসাথে মিশে গেছে এক অসাধারণ মানবিক বন্ধনে। এখানে 100 বছর আগে যেভাবে চলছে, আবার এটা যে পরে হয়েছে, তাও এইভাবে হিন্দু মুসলমান মিলেমিশেই চলছে। আশা করছি ভবিষ্যতেও আমরা এই মিলবন্ধন থেকে যেতে পারবো। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গেলেও এই গ্রামে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বা কোনো বিভেদ ঘটেনি। মুসলমানরা যেমন মহান আল্লাহর কাছে দোয়া করেন তাদের হিন্দু ভাই ও প্রতিবেশীদের সুস্থতা ও কল্যাণের জন্য, তেমনি হিন্দুরাও ভগবানের কাছে প্রার্থনা করেন মুসলমান ভাইদের মঙ্গল কামনায়। এই পারস্পরিক প্রার্থনা ভালোবাসায় তাদের সম্পর্ককে করেছে আরো গভীর ও শক্তিশালী। ওদের জন্য দোয়া হয়, তারা আমাদের জন্য এই করে আশীর্বাদ করে। ধামরাইয়ের সোয়াপুর এখন শুধু একটি এলাকা নয়, এটি এক জীবন্ত উদাহরণ, যেখানে মানুষ প্রমাণ করে দিয়েছে ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু মানবতা এক। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসে এই সম্প্রীতির চিত্র নিজ চোখে দেখতে। তারা অবাক হয়, মুগ্ধ হয়, কারণ এমন দৃশ্য সত্যি বিরল। আপনার যা কন আমি তাই করি, তাহলে একরকম এলাম। আর যদি আপনারা কথা কন আমি সহ্য করি, তাহলে তার কথা লাগবে না। এমনি গিয়ে আমাকে এখানে ইনশাল্লাহ মিলেমিশে আছি। এই গল্প আমাদের শেখায় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা থাকলে কোনো বিভেদই বড় হয়ে উঠতে পারে না, বরং মানুষ মানুষের পাশে দাঁড়ালে, একসাথে পথ চললে সমাজ হয়ে ওঠে শান্তিপূর্ণ, সুন্দর এবং মানবিক। সোয়াপুর সেই শিক্ষার এক উজ্জ্বল প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। যুগের পর যুগ মসজিদ ও মন্দির পাশাপাশি, নেই কোনো সাম্প্রদায়িক দাঙ্গা, নেই কোনো রক্তপাত। এখানে হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছেন তারা পূজা করছেন, ঠিক তার পিছনেই মসজিদে মুসলমান ধর্মাবলম্বী যারা আছে তারা নামাজ পড়ছেন, কোরআন পাঠ করছেন। হিন্দু ধর্মাবলম্বীদের যখনই পূজা হয় তখন মুসলমানের অন্যান্য যে আনুষঙ্গিক ব্যাপার আছে সেগুলো বন্ধ করে, এবং ঠিক তাদের যখন অনুষ্ঠান হয় তারাও বন্ধ করে। এভাবে ভ্রাতৃত্ব, ভালোবাসা আর সম্প্রীতির মধ্য দিয়ে যুগ যুগ ধরে এভাবেই তারা চলে আসছে। আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যে জায়গায় তারা এমন একটি বন্ধন স্থাপন করেছে যা শুনলে আপনারা সত্যিই ভীষণ খুশি হবেন, যেখানে শুধু ভালোবাসাই দিতে জানে, নেই কোনো বিভেদ, নেই কোনো রক্তারক্তি। দর্শক, আজকে এই প্রতিবেদনের মধ্য দিয়ে সেই ব্যাপারটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তারা তাদের ধর্ম পালন করে, তাদের রীতিনীতি অনুযায়ী, আমরা আমাদের ধর্ম পালন করি আমাদের রীতিনীতি অনুযায়ী। সব মিলিয়ে পাশাপাশি থেকে ভালো আছেন কিনা? আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই মিলে? আমরা সবাই ভালো আছি, দোয়া করবেন, আশীর্বাদ করুন, আমরা যেন সবাই মিলেমিশে ভালো থাকতে, ভাই ভাই মিলে থাকতে পারি। ওই দাঙ্গা হয় নাই বা মারামারি হয় নাই, এই পর্যন্ত আমরা ভাই ভাই হিসেবে আমরা হিন্দু মুসলমানদের চলে আসছি। ইনশাল্লাহ কোনোদিন মারামারি হয় নাই। অথচ আমরা যখন নামাজের সময় ওরা একটু বিরতি রাখে, ওই সময় ওদের বিবেকে বলে বিরতি রাখে। আবার আমরা যদি হয় তাহলে আমরা একটু সাথ দিয়ে চলি, আমাদের কোনোদিন মারামারি জড়াজড়ি হয় নাই। ইনশাল্লাহ সবাই ভালো আছি, এক মেল আছি ওদের সাথে। আমি এখানে আসছি যতদিন ধরে, এরা দেখতেছি হিন্দু মুসলমান সবাই মনে করেন ভাই ভাইয়ের মতন থাকতেছে, এবং এরা যত ধরনের অনুষ্ঠান করুক তাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই। এরা সুষ্ঠু শৃঙ্খলভাবে এই অনুষ্ঠানগুলি করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এরা করতে পারবে। এরা মনে করেন সবসময়ের জন্যই ধর্মীয় অনুষ্ঠান হলে তারা সহযোগিতা করে, সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানগুলি সুন্দরভাবে হয়। আমি যতদিন ধরে এলাকায় আসছি এদের ভিতর কোনো প্রতিবাদ আমি দেখিনি। আমি মনে করেন আসছি এখানে 12 বছর, এর ভিতর আমি কোনো ভেদাভেদ পাইনি, এদের ভিতরে কোনো উচ্ছৃঙ্খল ভাব আমি পাইনি। এবং তারা আমাদের অনুষ্ঠান হলে পরে, এখানে ধর্মীয় অনুষ্ঠান হলে তারা সহযোগিতা করে, এবং তাদের হলো হিন্দু ভাইরা যারা আছে তারাও তাদেরকে সহযোগিতা করে। এই ভাই ভাই সম্পর্কটা জানি সারা জীবন থাকতে পারে এবং অনুষ্ঠান দুইটাই জানি সম্পৃক্তভাবে করতে পারে। এটাই আপনারা এটাই আশীর্বাদ রাখবেন, দোয়া রাখবেন। আমাকে জন্মের আগে থেকে আমরা দেখছি যে এই যে মসজিদ, এই মন্দির রয়েছে, আজানের সময় হলে, নামাজের সময় হলে
ওরা ছাড় দেয় আমাকে, আমরাও ছাড় দিই। আমরা কিন্তু ওর সাথে কোনো সময় কোনো দ্বন্দ্ব করি নাই আমরা। না, সহ হিসাবে দেখি, ওরা আমাকে ভাই ভাই হিসাবে দেখে, আমরাও ভাই ভাই হিসাবে দেখি। তাতে আমাকে কোনো ঝগড়া লাগে না ইনশাল্লাহ। আছে ভালোবাসা আছে সবার সাথে। হ্যাঁ, মসজিদ আর মন্দির ঠিক আছে একসাথে, কিন্তু এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা একসাথেই ঠিক আছে, হিন্দুদের অনুষ্ঠান বা তাদের অনুষ্ঠান এরকম হওয়া উচিত, ভালোভাবে সুষ্ঠুভাবে হওয়া উচিত। ভাই হিসাবেই আছে, কখনো মারামারি ধরাধরি কোনো কিছুই হয় নাই, না কোনো সমস্যা হয় নাই। আমরা একটু ছাড় দেই, ওরা একটু ছাড় দেয়। মানে তারাও কোনো আমাদের ধর্মে আঘাত করে না, আমরা তাদের ধর্মে কোনো আঘাত করি না। ভালো আছেন সবাই মিলে? সবাই ভালো আছে। আমরা সবাই মিলে যৌথকভাবেই কাজ করি।